ব্রহ্মচর্য জীবনে আমরা যা ভিক্ষা করি তার শেষে এসে গুরুদেবকে অর্পণ করতে হয়। ব্রহ্মচর্য জীবন কেবল গেরুয়া বসন নয়। গেরুয়া বসন তো কেবলমাত্র একটা বাহ্যিক পোশাক মাত্র, যেটাতে ইঙ্গিত করে যে উনি বৈরাগী। এটা শুধু ইঙ্গিত করে। উদাহরণস্বরূপ আপনারা ডাক্তারদের ড্রেস দেখেছেন তো, সাদা ড্রেস পরে একটা, তারপরে গলায় একটা সে প্রেসার মাপার একটা একটা যন্ত্র ঝোলায় গলাতে। ওটা তো বেশ মাত্র, এটা ড্রেস, কিন্তু প্রকৃতপক্ষেও ডাক্তার না, শুধু বেশ পরে আছে। ব্রহ্মচারীর বেশ যারা ধারণ করবেন তাদের কেমন আচরণ হওয়া উচিত সেটি নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বর্ণনা করছেন। কেন? কারণ যথার্থ ব্রহ্মচর্য আশ্রম আদর্শ সমাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জন্য তার মধ্যে অন্যতম হচ্ছে যারা ব্রহ্মচারী তারা ভিক্ষা করে যা পাবে সেটা মন্দিরে বা গুরুদেবকে অর্পণ করবেন। এইটাই শিক্ষা পাই আমরা যখন গুরুকুলে ছিলাম। এটা তো কোনো প্রশ্নই ছিল না যে আমরা কোনো অনুষ্ঠানে গেলাম আর যা পেলাম নিজের কাছে রেখে দিলাম, প্রশ্নই ওঠে না। যা আমরা পাবো সেটা গুরুদেবের কাছে অর্পণ। সেই জন্য নারদ মুনি বলছেন 5 নম্বর শ্লোকে যে ব্রহ্মচারীর কর্তব্য সকালে ও সন্ধ্যায় ভিক্ষা সংগ্রহ করা এবং ভিক্ষালব্ধ সমস্ত বস্তু শ্রী গুরুদেবকে দান করা। গুরুদেব যদি আদেশ দেন তাহলেই কেবল তা আহার করা উচিত। শ্রী গুরুদেব যদি তাকে আদেশ না দেন তাহলে কখনো বা তার উপবাস করা উচিত। গুরুদেবের প্রতি কতটা দায়বদ্ধতা তা এখানে বর্ণনা করা হয়েছে।